একটা কথা আছে না, টাকা দিলেও স্বর্ণ পাওয়া যায়। আমাদের দ্বীপে টাকা দিলেও আমরা খাদ্য পাই না, কারণ আমাদের এই যে খাদ্য মজবুত রাখার মতো খাদ্য একটা কি নাই, এই খাদ্য গুদাম নাই, সরকারিভাবে কোনো একটা ব্যবস্থা নাই। এই বাংলাদেশের বুকে সম্ভবত আমরা একটা ভূখণ্ড যাদের কোনো দুর্ভোগের শেষ নেই। সেন্ট মার্টিন তার সৌন্দর্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে স্বর্গ, কিন্তু দ্বীপবাসীর কাছে সেন্ট মার্টিনে বেঁচে থাকাই একটা কঠিন পরীক্ষা। ঝড় এলেই বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপ। তখন বাইরে থেকে এক মুঠো খাবার কিংবা প্রয়োজনীয় ঔষধ পৌঁছাতে পারে না। ফলে খাবার দ্রুত ফুরিয়ে যায় এবং 11,000 মানুষকে শুধু পানি আর বিস্কুট খেয়ে বেঁচে থাকতে হয়। আমাদের মৌলিক অধিকার হিসেবে আমরা আগেও প্রস্তাব দিয়েছিলাম, আমাদের একটা খাদ্য গুদাম এখানে সেন্ট মার্টিন প্রয়োজন। কেননা আমাদের সেন্ট মার্টিন দ্বীপে সর্বোচ্চ 2 দিন যদি সাগর উত্তাল হয়, আবহাওয়া খারাপ হয়, ঘূর্ণিঝড়ের এই যে হানা আসে, তখন আমাদের সেন্ট মার্টিনে বলতে গেলে একদম 100% কি খাদ্য সংকট হয়ে যায়। খাদ্য সামগ্রীর এগুলো সংকটের কারণে এখানে আলু 1 কেজি আলু পাওয়াটাও অসম্ভব, এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায়। কারণ সেই জন্য আমাদের চা বিস্কিট বাড়িঘরে শুধু ভাতটা রান্না করে আমাদের, আমাদের ডাল আলু কোনো কিছু পাওয়া যায়। বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন জায়গা, এখানে 2 থেকে 3 দিন যদি ট্রলার যাতায়াত না হয়, তাহলে আমাদের এখানে যতগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সবগুলো শেষ হয়ে যায়। কিন্তু যে মুষ্টিমে যে অল্প যে কিছু থাকে, যেমন আপনার চাউলটা 3 দিন 4 দিন না আসলে চাউলটা কি হয়, স্টক থাকে। বাট আলু ডাল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো স্বল্পতা দেখা যায়। কিন্তু এর মধ্যে আবার কিছু অবৈধ ব্যবসায়ী থাকে, তারা কি করে এগুলো দাম বাড়িয়ে। যতদিন যাচ্ছে ততদিন আমাদের অবস্থা আর খারাপ হয়ে যাচ্ছে। যখন বাতাস হয় বা তুফান ঘূর্ণিঝড় হয়, তখন আমরা খাওয়ার জন্য আমাদের কিছুই থাকে না। আমরা জাস্ট পানি খেয়ে বাঁচতে থাকি। আবার এমনও ভয় থাকে যে পানি নাকি লবণাক্ত হয়ে যাবে, তখন আমরা কি খাবো? সেন্ট মার্টিনে যদি আপনার বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকে, সমুদ্র দিয়ে টেকনাফ যাতায়াত করা সম্ভব হয় না। একটানা 10 দিন 20 দিন হয়েছে, এরকমও রেকর্ড আছে। তখন আমাদের কোনো খাদ্য মজুদ থাকে না, মানে কাঁচা খাবার বলতে কিছুই থাকে না, শুকনা খাবার তো নাই। কোনো রকম মানুষ আলু ডিমও থাকে না, আলুও থাকে না। কোনো রকম মানুষ হালকা পাতলা যদি আপনার মাছ টাছ কোনো রকম ওই জাকি জাল দিয়ে ম্যানেজ করে, এগুলা দিয়ে কোনো রকম মানুষ চলে। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় এর অবস্থান। এর আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। দ্বীপটিতে পর্যটন মৌসুমে লাখো মানুষের ভিড় হলেও বর্ষা এলে নেমে আসে হাহাকার। থেমে যায় মাছ ধরা, বন্ধ হয়ে যায় আয় রোজগার। 4-5 দিন যদি ঝড় বৃষ্টি, তারপর তোমার এই সাগর উত্তাল